প্রতিটি মানুষ জীবনে সুখ, শান্তি এবং তৃপ্তি খোঁজে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই তিনটির মূল চাবিকাঠি আমাদের মধ্যেই নিহিত? প্রায়শই আমরা আমাদের চারপাশের পরিবেশ, অন্যের কথা এবং আমাদের নিজস্ব দুর্বলতা দ্বারা বিরক্ত হই। রাগ, ঘৃণা এবং শত্রুতা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এগুলি কেবল আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় না, বরং আমাদের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এটি কি প্রয়োজনীয়? গৌতম বুদ্ধ বলেছিলেন যে রাগ দিয়ে রাগ দূর করা যায় না, কেবল ভালোবাসাই এটি শেষ করতে পারে। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমাদের ধৈর্য এবং আমাদের চিন্তাভাবনার মধ্যে নিহিত। আজ আমি আপনাকে এমন একটি গল্প বলতে যাচ্ছি যা কেবল আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে না, বরং আপনাকে সত্যিকারের বোধগম্যতা এবং প্রজ্ঞার অর্থও শেখাবে। এই গল্পটি আপনাকে আমাদের মধ্যে লুকানো শক্তিগুলি চিনতে এবং আমাদের জীবনকে রূপান্তরিত করার একটি দুর্দান্ত উপায় দেখাবে। তাহলে আসুন এই অনুপ্রেরণামূলক গল্পটি শুনি, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকার দূর করবে এবং আপনাকে একটি নতুন আলোর দিকে নিয়ে যাবে। একসময় একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ মোটেও মিলিত হতো না। তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। সবাইকে একসাথে সিদ্ধান্ত নিতে হলেও তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করত। যদি ঝগড়া করত তাহলে ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেত। ওই সব মানুষের মধ্যে না ছিল ঐক্য, না ছিল ভালোবাসা, শুধু ছিল পারস্পরিক ঘৃণা। কেউ কাউকে সহ্য করতে পারত না। এই ঝগড়ার খবর অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়েছিল। কেউ তাড়াহুড়ো করে সেই গ্রামের দিকে যেত না, কারণ সেই গ্রামের মানুষের কারও সাথে কোনো সম্পর্ক ছিল না। শিশু থেকে বৃদ্ধ সকলেরই এই স্বভাব ছিল। ধীরে ধীরে সময় কেটে গেল, কিন্তু তাদের অভ্যাস অপরিবর্তিত রইল। এই গ্রামে একজন মহিলা থাকতেন। এই সব দেখে তিনি সবসময় ভাবতেন, কেন মানুষ সবসময় ঝগড়া করে এবং ভালোবাসায় বাস করে না। যদি তিনি কারো সাথে যুক্তি করার চেষ্টা করেন, তাহলে তারা তার সাথে অভদ্রভাবে কথা বলতে শুরু করবে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। সেই গ্রাম থেকে একটু দূরে একজন মহাত্মা তার নিজস্ব আশ্রম তৈরি করেছিলেন। তিনি তার শিষ্যদের সাথে সেখানে থাকতেন। একদিন সকালে ধর্মপ্রচারের পর মহাত্মা তার সমস্ত সন্ন্যাসীদের বিভিন্ন দিকে যেতে এবং ভিক্ষা করে ফিরে না আসতে বললেন। যখন সেই গ্রামে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, তখন শিষ্যদের কেউ যেতে প্রস্তুত ছিল না। এটি দেখে মহাত্মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনি কেন সেই গ্রামে যাচ্ছেন না? তার শিষ্যরা উত্তর দিলেন, ওহ গুরুদেব, সেই গ্রামের লোকেরা খুব অভদ্র আচরণ করে। তারা অশ্লীল ভাষা ব্যবহার করে এবং ভিক্ষা না দেওয়ার কথা ভুলে যায়। তারা ঠিকমতো কথাও বলে না। যদি সেই গ্রামের লোকদের একে অপরের প্রতি কোনো অনুভূতি না থাকে, তাহলে আমাদের প্রতি তাদের কি অনুভূতি হবে? এই কথা শুনে মহাত্মা বললেন যে আমরা সন্ন্যাসী, কে কি বলল তাতে আমাদের কোনো পার্থক্য থাকা উচিত নয়। কিছুক্ষণ চিন্তা করার পর মহাত্মা সিদ্ধান্ত নেন যে আজ তিনি নিজেই সেই গ্রামে ভিক্ষার জন্য যাবেন না, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি তার শিষ্যদের অন্য গ্রামে পাঠান এবং মহাত্মা নিজেই সেই গ্রামে চলে যান। সেই গ্রামে পৌঁছানোর পর তিনি ভিক্ষা করতে শুরু করেন, কিন্তু সেখান থেকে কোনো ভিক্ষা পান না। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি একজন দয়ালু মহিলার কাছে পৌঁছান এবং তিনি তার কাছ থেকে ভিক্ষা চাইতে শুরু করেন। মহাত্মাকে দেখে মহিলা তাকে ভিক্ষা দেন। তারপর সে ভিক্ষা সংগ্রহ করে ফিরে এলো। এখন মহাত্মা প্রতিদিন গ্রামে ভিক্ষা করতে যেতে লাগলেন। প্রতিদিন তিনি একই পরিবেশ দেখতে পেলেন, একই মারামারি, একই গালিগালাজ, একই অপবাদ। একদিন খুব ভোরে তিনি তার আশ্রম থেকে সমস্ত শিষ্যদের সাথে ভিক্ষা করতে গ্রামের দিকে যাচ্ছিলেন। তার একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, সেখানকার লোকেরা আপনাকে গালি দেয় না, আপনার সাথে লড়াই করে না। মহাত্মা উত্তর দিলেন, আমি একজন সন্ন্যাসী, আমাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়, তাই কারোর নালিগালাজ আমার উপর প্রভাব ফেলে না। আমি আমার কাজে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ বলে মনে করি। এই বলে মহাত্মা গ্রামের দিকে রওনা হলেন এবং যথানীতি ভিক্ষা করতে লাগলেন। ভিক্ষা করতে করতে তিনি মহিলার বাড়িতে পৌঁছালেন। মহিলাটি বেরিয়ে এসে তাকে ভিক্ষা দিলেন এবং জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? এই কথা শুনে মহাত্মা বললেন, আপনি কি জিজ্ঞাসা করতে চান তা আমাকে জিজ্ঞাসা করুন। সে উত্তর দিল, তুমি এতদিন ধরে এখানে ভিক্ষা করতে আসছো, এতক্ষণে তুমি নিশ্চয়ই এই গ্রামের আচরণ এবং ওখানে কেমন মানুষ আছে তা সম্পর্কে পরিচিত হয়ে গেছো। তারা এখানে নিজেদের মধ্যে লড়াই করে। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কেন এই লোকেরা অকারণে নিজেদের মধ্যে লড়াই করে? কেন তারা একে অপরকে ঘৃণা করে? তাদের ঘৃণা দূর করা যায় না, এই লড়াই কি শেষ হয় না? তুমি একজন সন্ন্যাসী, তুমি একজন মহাত্মা, তুমি কি তাদের বোঝাতে পারো না? তুমি কি তাদের জ্ঞান দিতে পারো না? এই কথা শুনে মহাত্মা মহিলাকে বললেন, শোনো মহিলা, আমি এখানে ভিক্ষা চাইতে এসেছি, কারো অপ্রয়োজনীয় বিরোধ মেটাতে নয়। তোমার অদ্ভুত প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, আর আমি তাদের উত্তর দিতেও আগ্রহী নই। মহাত্মা খুব জোরে এই কথাগুলো চিৎকার করছিলেন।
এই কথা শুনে মহিলাটি চারপাশে তাকাতে শুরু করে। অন্যদের সামনে তাকে দেওয়া সম্মানে রেগে যায় এবং রাগে সে মহাত্মাকে গালিগালাজ করতে শুরু করে, তাকে অনেক অপমান করে। সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা এই সব দেখছিল। সে মহাত্মাকে চিৎকার করে বলল, আমি এখানে কোনো ধর্মশালা খুলিনি বা কারো কাছ থেকে চুক্তিও নিইনি। তুমি প্রতিদিন এখানে ভিক্ষা করতে আসো, তুমি নিজেকে মহাত্মা বলো এবং একজন মহিলার সাথে কথা বলার এটাই উপায়? তুমি এটাও বোঝো না? এবং তুমি যখন কিছুই জানো না তখন জ্ঞানী হওয়ার ভান করতে থাকো, তাহলে তুমি অন্যদের কিভাবে শেখাবে? তোমার মতো ভিক্ষুককে আমি ভিক্ষা দেব না, তুমি এখান থেকে যেতে পারো। এই বলে সে চুপ করে গেল এবং গভীর নিঃশ্বাস নিতে লাগল। মহাত্মা এতক্ষণ পর্যন্ত চুপ করে মহিলার কথা শুনছিলেন এবং যখন তিনি চুপ করে গেলেন তখন তিনি বললেন, আরামে শ্বাস নাও। যদি দেবী চান তুমি জল পান করতে পারো, আমি এখানে অপেক্ষা করব। মহাত্মার এই বিনয়ী কণ্ঠস্বর শুনে মহিলাটি অবাক হয়ে তার দিকে তাকালো। মহাত্মা বললেন, আমি জানি তুমি কি ভাবছ। এই বলে তিনি হাসতে শুরু করলেন। তাকে এভাবে হাসতে দেখে মহিলাটি বললেন, তোমার কি হয়েছে? আমি তোমার হাসির অর্থ বুঝতে পারিনি। তারপর মহাত্মা বললেন, যখন আমি তোমাকে একটু উঁচু স্বরে দুটো কথা বললাম, তুমি রাগে ভরে গেলে। এই রাগই প্রতিটি ঝগড়ার মূল কারণ, যা একে অপরের প্রতি মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে। মানুষ এতটাই ধৈর্যের অভাব বোধ করে যে তারা কোনো কথা মনোযোগ সহকারে শুনতে পারে না এবং এর আসল অর্থ বুঝতে পারে না। তারা কেবল অন্য ব্যক্তি কতটা জোরে কথা বলছে তা শোনে। সে কি বলেছে তার অর্থ না বুঝেই সে তার সাথে ঝগড়া শুরু করে, তার সাথে লড়াই শুরু করে। এই বলে মহাত্মা সেই মহিলাকে বললেন যে তুমি একজন জ্ঞানী মহিলা বলে মনে হয়। তোমাকে আমার কাছে এই গ্রামের সবচেয়ে জ্ঞানী মহিলা বলে মনে হয়েছিল, কিন্তু দেখো দুটি শব্দের কারণে তুমিও কিভাবে রাগে ভরে গেলে। আমরা যতই জ্ঞান দেখাই না কেন, কিন্তু আমাদের জ্ঞানের পরীক্ষা আসল ক্ষেত্রেই হয়। ঠিক তোমার মতো তোমার গ্রামের লোকেরাও নিজেকে জ্ঞানী মনে করে, কিন্তু যখন অন্য কেউ তাদের কিছু কথা বলে বা উচ্চস্বরে কথা বলে তখনই ঝগড়া শুরু হয়। বাস্তবে এটি জ্ঞান নয়, এটি অন্ধত্ব। কারণ আসল জ্ঞান হলো তোমার ধৈর্য, তোমার শীতলতা, তোমার কথা। যদি অন্য ব্যক্তি তোমার চেয়ে জোরে হয়, তিনি তোমার সাথে উচ্চস্বরে কথা বলছেন, কিন্তু তা সত্ত্বেও তুমি শান্ত, নম্র এবং ধৈর্যশীল থাকো, তাহলে তুমি সত্যিকার অর্থে জ্ঞানী হয়ে উঠবে। মহাত্মার কথা শুনছে এমন সকল গ্রামবাসী এতে গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তার বক্তৃতা চালিয়ে মহাত্মা বললেন, আজ আমি তোমাদের একটি গল্প বলবো। এই গল্প জ্ঞানীর প্রতি তোমাদের চোখ খুলে দেবে এবং জীবনের অন্ধকার দূর করবে। অনেক দিন আগে সন্ত ব্যাস নামে একজন মহান সাধক ছিলেন। তিনি তার আশ্রমে প্রতিদিন তার সমস্ত শিষ্যদের জ্ঞান এবং নতুন জিনিস সম্পর্কে শিক্ষা দিতেন। ধীরে ধীরে সময়ের সাথে সাথে শিষ্যদের শিক্ষা সম্পন্ন হলে সন্ত গুরু বলতেন, এখন তোমরা সকলে তোমাদের শিক্ষা সম্পন্ন করেছ, তোমরা যে কোনো জায়গায় যেতে পারো এবং তোমাদের আরও ধ্যান করতে পারো। এবং একটি জিনিস মনে রাখতে হবে, তা হলো তোমাদের জ্ঞান সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দাও। গুরুর কাছ থেকে অনুমতি পেয়ে একে একে সকল শিষ্য তাদের পথে রওনা হলেন। কয়েক বছর পর গুরু ভাবলেন, অনেক দিন হয়ে গেছে, আবার কেন তাদের সকলের সাথে দেখা করবেন না? তিনি পরীক্ষা করতেন কিভাবে তার শিক্ষা প্রয়োগ করা যেতে পারে। এই ভেবে সন্ত গুরু তার শিষ্যদের খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়েন। তিনি তাদের প্রত্যেকের সাথে এক এক করে দেখা করেন এবং দেখেন যে তারা সকলেই সঠিক পথে আছে এবং সঠিকভাবে তাদের জ্ঞান প্রচার করছে। তিনি তার সমস্ত শিষ্যদের সাথে দেখা করে অত্যন্ত আনন্দিত হন এবং অপরিসীম তৃপ্তি অনুভব করেন। সকলের সাথে দেখা করার পর গুরু ব্যাস তার শেষ শিষ্যের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। অন্য একজন শিষ্য তাকে বলেন যে গুরুদেব তার গৃহ ত্যাগ করেছেন এবং একটি বনে একটি আশ্রম খুলে কঠোর তপস্যা করছেন। এই কথা শুনে গুরু ব্যাস অত্যন্ত খুশি হন এবং তার শিষ্যের সাথে দেখা করার জন্য বনের দিকে রওনা হন। সেই বনে সন্ধ্যাবেলা একজন অত্যন্ত সুন্দরী মহিলা শিষ্যের আশ্রমের দিকে যাচ্ছিলেন। তিনি নূপুরের শব্দ শুনতে পেলেন। তিনি যখন আশ্রমে পৌঁছালেন তখন তিনি একজন শিষ্যকে সেখানে বসে থাকতে দেখলেন, ধ্যানে মগ্ন। মহিলাটি সাধুর কাছে গিয়ে তার নূপুর এবং চুড়ির শব্দ করতে লাগলেন। এই কথা শুনে শিষ্য চোখ খুললেন এবং তার সামনে একজন অত্যন্ত সুন্দরী মহিলা দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই মহিলা শিষ্যের শিষ্য ছিলেন। আঁখি হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে বলল, আমি আমার কিছু বন্ধুর সাথে এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু হঠাৎ ঝড় আমাকে তাদের থেকে আলাদা করে দিল। সবাই কোথায় গেছে কে জানে, আর আমি এখানে একা আটকে আছি। এখন আবহাওয়া খুব খারাপ আর শীঘ্রই অন্ধকার হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করছি আজ রাতে আপনার কুঁড়ে ঘরে থাকার অনুমতি দিন, এটা আপনার অনেক বড় উপকার হবে। এই কথা শুনে শিষ্য বললেন, তুমি কি পাগল?
এটি কোনো স্কুল নয়, ধর্মশালা নয়, এটি কেবল একটি কুঁড়ে ঘর এবং এতে কেবল সাধু সন্ত এবং ফকিরদের জন্য জায়গা আছে। এখানে থাকা আপনার পক্ষে উপযুক্ত নয়। এই কথা শুনে মহিলা বললেন, মহারাজ, এখন প্রায় রাত হয়ে গেছে। এই অন্ধকার জঙ্গলে আমি একা কোথায় যাব? মাত্র এক রাতের ব্যাপার। দয়া করে আমাকে এখানে থাকতে দিন। সকাল হলেই আমি ফিরে আসব। আমার এখানে থাকতে আপনার কোনো সমস্যা হবে না। এই কথা শুনে শিষ্য কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, ভেতর থেকে আমার জপমালা নিয়ে এসে আমাকে দিন। কুঁড়েকোরের ভেতরে যাও এবং বিশ্রাম নাও। আমি আজ এখানে বাইরে থাকব। আমি থাকব, কিন্তু মনে রাখবেন, সকাল হওয়ার সাথে সাথেই তুমি এখান থেকে চলে যাবে। সেই শিষ্য তখন সেই মহিলাকে বলে যে, দেখো, তুমি বাইরে এসো না, না হলে আমার ধ্যানে ব্যাঘাত ঘটবে। সেই মহিলা রাজি হয়ে কুঁড়েঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেই শিষ্য গভীর রাত পর্যন্ত ধ্যান করতে থাকে। এরপর হঠাৎ সে সেই মহিলার কথা ভাবতে শুরু করে। তার পা সেই কুঁড়েঘরের দিকে এগোতে থাকে। সে মাঝরাতে যায় এবং সেই কুঁড়েঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করে, কিন্তু সেই মহিলা দরজা খোলে না। এটা দেখে শিষ্য রেগে যায় যে সে দরজা খুলছে না কেন, এবং রাগে সে দরজা ভেঙে ফেলে। সে কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে চারপাশ অন্ধকার, সে কিছুই দেখতে পাচ্ছিল না। তাই শিষ্য প্রদীপ আনতে যান। প্রদীপ জ্বালানোর সাথে সাথেই তিনি কুঁড়েঘরের চারপাশে তাকান মহিলাটিকে দেখতে। শিষ্য অবাক হয়ে দেখেন যে বিশাল দাড়ি, গোঁপ এবং লোমশ তালুওয়ালা একজন মহারাজ চোখ বন্ধ করে জপ করছেন। শিষ্য এটা দেখে অবাক হয়ে যান, কারণ সুন্দরী মহিলার জায়গায় একজন মহারাজ বসে আছেন। সেই মহারাজ আর কেউ নন, ব্যাসগুরু। তিনি তার শেষ শিষ্য, সেই শিষ্যকে একজন নারীর রূপ ধারণ করে পরীক্ষা করতে এসেছিলেন। এইসব জেনে শিষ্য তার ভুল বুঝতে পারেন। লজ্জায় তার চোখ নত হয়ে যায়। তারপর ব্যাসগুরু তার কাছে যান এবং বলেন, তুমি যদি চাও, তুমি তোমার শিক্ষা এবং জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, কিন্তু তুমি নিজের জন্য ভুল পথ বেছে নিয়েছ এবং নিজেকে সেই পথে এগিয়ে যেতে দিয়েছ, যার ফলশ্রুতিতে তুমি এখানে তোমার চোখ অবনত করে দাঁড়িয়ে আছো। তুমি এত বছর ধ্যানে কাটিয়েছ, আর আজ এক মুহূর্তের মধ্যে তুমি তোমার সমস্ত অনুশীলন নষ্ট করেছ। এত বছরের ধ্যান এবং ধ্যানের কী লাভ হয়েছিল যখন একজন মহিলা তোমার ধ্যানকে ব্যাহত করেছিল? সম্ভবত তুমি তোমার গর্গদৃষ্টি ত্যাগ করে ভালো করনি। তুমি তোমার ঘর এবং পরিবার ছেড়ে ধ্যান করার জন্য বনে এসেছিলে। তুমি হয়তো এটা করা শুরু করেছ, কিন্তু তোমার মন এবং হৃদয় সেখানেই আটকে আছে। তাই তোমার ফিরে যাওয়া এবং তোমার ঘর এবং পরিবারের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। যখন তোমার মন পরিপূর্ণ, জগতে পরিপূর্ণ, তখন বনে যাও এবং ধ্যান করো। তার আগে তুমি নিজেকে নির্যাতন করছো। মনে রেখো, আবেগ দমন করা যেতে পারে, কিন্তু ধ্বংস করা যেতে পারে না। এগুলি তখনই ধ্বংস করা যেতে পারে যখন তুমি সেগুলি সম্পূর্ণরূপে অনুভব করে ফেলবে, যখন তোমার মন তাদের সাথে তৃপ্ত হয়, যখন সেই আবেগগুলি তোমাতে ছেড়ে যেতে পারে। তার আগে এগুলো তোমার মনের ভেতরে দমন করা হবে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আবার জেগে উঠবে। এগুলো আবার তোমার ভেতরেই ফিরে আসবে এবং তোমাকে নিয়ন্ত্রণ করবে। অতএব তোমার আবেগকে দমন করার চেষ্টা করো না, সেগুলিকে পূর্ণভাবে বেঁচে থাকো। বন্ধুরা, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের ভেতরের রাগ, আবেগ এবং নেতিবাচকতা আমাদের সবচেয়ে বড় শত্রু। জীবনে সত্যিকারের সাফল্য বা শান্তি তখনই সম্ভব যখন আমরা সত্যিকারে অর্থে আমাদের মন এবং আবেগকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে পারি। মহাত্মার বার্তা এবং ব্যাসগুরুর পরীক্ষার সারমর্ম হল, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে বড় জ্ঞান। জীবনের অসুবিধা, অন্যদের কঠোর কথা অথবা আমাদের নিজস্ব দুর্বলতা আমাদের অস্থিতিশীল করতে পারে, কিন্তু যখন আমরা আমাদের আবেগ বুঝতে পারি এবং শান্তিপূর্ণভাবে সেগুলি মোকাবিলা করি, তখনই আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারি। গ্রামবাসীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ধৈর্য এবং নম্রতা হল ঘৃণা, রাগ এবং পারস্পরিক ঝগড়া বন্ধ করার প্রথম পদক্ষেপ। যখন আমরা আমাদের কথা এবং কাজ সম্পর্কে সাবধানে চিন্তা করি, তখন আমরা কেবল নিজেদের জন্যই নয়, আমাদের চারপাশের মানুষের জন্যও একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারি। অতএব যদি আপনিও কোনো পরিস্থিতিতে বিরক্ত হন, তাহলে ধৈর্য ধরতে, শান্ত থাকতে এবং প্রতিটি পরিস্থিতিকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে ভুলবেন না। এটাই প্রকৃত জ্ঞান এবং প্রকৃত সাফল্য। বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝতে পেরেছ? তোমাদের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো মন্তব্যের মাধ্যমে শেয়ার করো। কে জানে, তোমাদের একটি মন্তব্য হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।